কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, আপনি বলে দেন। কাকে? আমার বান্দাদেরকে। আর কাকে? আপনার উম্মতকে। নবী আপনি বলে দেন, আপনি শুনান। কি শোনাবেন? যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা সকলেই আল্লাহর আনুগত্য করো এবং তোমরা সকলেই রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলছে আপনি বলেন কথাটা। আপনি আপনার ঈমানদার প্রত্যেককে বলেন, একজন একজন করে বলেন, সবাইকে বলেন, ডেকে ডেকে বলেন, আহ্বান করে করে বলেন যে তোমরা সবাই জন্য করণীয় আল্লাহর পক্ষ থেকে আদেশ যে তোমরা সকলেই আল্লাহর আনুগত্য করো, তোমরা সকলেই রাসূলের আনুগত্য করো। এই হলো প্রথম কথা, 1 নম্বর। এই আয়াতের 2 নম্বর কথা, 4টা কথা আছে এই আয়াত। কয়টা কথা? এক, এটা যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। দ্বিতীয় কথা, ফাইন তাওয়াল্লাও, যদি প্রত্যাখ্যান করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য যদি প্রত্যাখ্যান করো, যে না আমি পালন করব না, আমি আনুগত্য করব না, তো আল্লাহ তাআলা বলেন নবী কোনো অসুবিধা নাই। ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। এটা বলে দেন যে যিনি প্রচার করলেন নবী, আপনার দায়িত্ব যা আপনাকে তাই জিজ্ঞেস করা হবে, তাদের দায়িত্ব যা তাদেরকে তাই জিজ্ঞেস করা হবে। কথাটা এইভাবে বোঝেন। অর্থাৎ আল্লাহ বললেন বন্ধু আপনি বিস্তারিত স্পষ্ট বলে দেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর এটাও বলে দেন যে যদি না মানো তাইলে আমি রাসূল জবাব দিব, আমাকে যা বলছে তা সে ব্যাপারে তোমরাও জবাব দিবা, তোমাদেরকে বলছে যা সেই ব্যাপারে। অর্থাৎ আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে আপনি প্রচার করেছেন কিনা, আমি সেটার হিসাব দেব। তোমাদেরকেও জিজ্ঞেস করবে তোমরা গ্রহণ করেছো কিনা, তোমাদেরকে সেটার হিসাব দিতে। বুঝেন নাই কথা? হ্যাঁ, রাসূল আপনি আপনার হিসাব দিবেন, ওরা ওদের হিসাব দিবেন। বাকি আপনি এটা বলে দেন। এই দ্বিতীয় কথা, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। যদি প্রত্যাখ্যান করো বান্দা, তো শুনে নাও রাসূলকে যেটার জন্য আমি দায়িত্ব দিয়েছি তাকে সেটাই জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে যেটা দায়িত্ব দিয়েছি তোমাদেরকে সেটাই জিজ্ঞেস করা হবে। তাকে বলা হবে আপনি বলেছেন কিনা, তোমাদেরকে বলা হবে তোমরা গ্রহণ করেছো। হাদিসের মধ্যে আছে নবীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হাসরের ময়দানে, স্পষ্ট হাদিস। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন হাল বাল্লাগতা, পৌঁছাইছো তুমি? তিনি বলবেন না। আবার উম্মতকে বলবেন আল্লাহ তাআলা মাদা আজাবতুমুল মুরসালিন, তোমরা রাসূলের ডাকে আহ্বানে সাড়া দিয়েছো? বলো সেটা। তোমরা কি সাড়া দিলা সেটা বলো, আপনি কি পৌঁছাইলেন সেটা বলেন। আল্লাহ বলেন এর ভিত্তিতে হাসরের ময়দানে ফয়সালা হবে। আপনার ফয়সালা আপনার হবে, তাদের ফয়সালা তাদের হবে। 3 নাম্বার, তৃতীয় কথা, ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ আবার বলতেছে, মালিক আবারও মায়া করে বলতেছেন বান্দা শুনো, যদি তোমরা আসলেই আমার রাসূলের আনুগত্য করো, আমার বন্ধুর আনুগত্য করো, তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পাবে, তোমরা পথের সন্ধান পাবে, তোমরা জান্নাতের রাস্তা পাবে। অর্থাৎ তৃতীয় কথা আল্লাহ বলেন আমার বান্দা কথাটা ফেলাই দিও না, তোমাকে হেদায়েত পাওয়া দরকার, তুমি জান্নাত পাওয়া দরকার, তোমার জাহান্নাম থেকে বাঁচা দরকার, তুমি আখিরাতের মুক্তি দরকার, তোমার কবরের আযাব থেকে উদ্ধার পাওয়া দরকার, তোমার আমলনামা ডান হাতে দরকার, তুমি মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া দরকার, তোমার ফুলসিরাত পার হওয়া দরকার। এই সব কিছু হেদায়েত, আলোর পথ, কল্যাণ, দিক নির্দেশনা একমাত্র পাবা যদি তাকে অনুসরণ, যদি রাসূলকে অনুসরণ। এই হলো তৃতীয় কথা।
4 নম্বর কথা, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ জবাব দিছে, বুঝাই দিছে। তুমি বলতে পারো আমি মানলে মানলাম, না মানলে না মানি, অথবা আমি মানি না তা আপনি জোর করলেন না কা, আমারে মাথার তুল্লা আসার দিলেন না কা, আমারে কনি দিলেন না কা, আমারে লোক দিয়া ফিটলেন না কা। না, আল্লাহ বলে বন্ধু এটাও বলে দেন, ওমা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। দিবানিশি স্পষ্টভাবে তোমাদেরকে বলে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, দ্বীনের প্রচার করা, এটাই আপনি রাসূলের দায়িত্ব, এটাই আপনার জিম্মাদার, এটাই আপনার জিম্মাদার। এই যে আমরা আপনাদের কাছে দিবানিশি বলে যাচ্ছি আমাদের আহাজারি, আমাদের মনের আকুতি, আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাতের কথা আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি, কিন্তু আমরা আপনাকে আঘাত করি না, আপনাকে ধাক্কা দিচ্ছি না, আপনাকে আসার দিচ্ছি না, আপনাকে আমরা মারতেছি না, জুলুম করতেছি না, না, এর কিছুই করব না। কিন্তু দিবানিশি স্পষ্টভাবে বলে দেওয়া, এটাই রাসূলের দায়িত্ব, এটাই দায়িত্ব। এভাবেই দুনিয়া পার হবে। বাকি অচিরেই হাসরের ময়দানে উভয়ের মোলাকাত হবে, নবীও উপস্থিত থাকবে, উম্মতও উপস্থিত থাকবে। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এটা সূরা নিসা, কোরআনের একটি সূরা, 4 নম্বর সূরার 40 নম্বর আয়াত। এই আয়াতটা এখন যেটা পড়লাম, এই আয়াতের অর্থ হলো নবীকে আল্লাহ বলছে, বন্ধু বলেন তো সেদিনটা কেমন হবে, যেদিন প্রত্যেক নবীকে তাদের নিজ নিজ উম্মতের সামনে আমি দাঁড় করাবো, আর বলবো যে আপনার সামনে আপনি সাক্ষী, আপনার উম্মতের আমল নামা আপনি দেখেন, দেখে আমনে বলেন কি আচরণ করতেন, আপনি দেখে কন। তো ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, এরপরে নবীকে আল্লাহ বলছে, বন্ধু ঠিক আপনাকেও আমি আপনার উম্মতের সামনে দাঁড় করাবো, আপনার উম্মতের আমল নামা আমি দেখাবো, আপনাকেই দেখাবো, প্রত্যেকের আমল নামা আপনি একটা একটা করে দেখবেন, আর আপনিই ফয়সালা দিবেন আপনার উম্মতের সাথে আমি কি আচরণ করতাম। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হাদিসের কথা শুনেন, আশ্চর্য কথা। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, উনি একদিন নবীজির কাছে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা আলাইয়াল কুরআন, আব্দুল্লাহ আমারে একটু কোরআন পড়ে শোনাও। ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি পড়বো আপনার সামনে, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়। নবীজি বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার পছন্দ লাগে, ভাল লাগে নিজেও পড়তেও, অন্যের কাছ থেকে শুনতে। কোরআন আমি পড়তেও চাই, কোরআন আমি শুনতেও চাই। সুবহানাল্লাহ, কোরআন পড়েও মজা, কোরআন শুনেও মজা। এজন্য আমার দিল চায় তোমারটা শুনতে, পড়ো তুমি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সূরা নিসা পড়তে শুরু করলাম, এই সূরাটা যেটার নাম বললাম এখন। তিনি বলেন, আমি পড়তে পড়তে নিচের দিকে মাথা নামাইয়া আমি পড়তে লাগছি, যখন ঠিক বরাবর এই 40 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আসলাম যে নবী, সমস্ত নবীকে তাদের উম্মতের সামনে আমি দাঁড় করাবো, আমল নামা দেখাবো, আপনাকেও আপনার উম্মতের আমল নামা দেখাবো। আল্লাহর কসম, হাদিসে আছে আল্লাহর নবী সাথে সাথে বললেন, হাসবুক আল-আন, সাহাবী এখন থামো, আর লাগবে না, থামো এবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি ফালতাফাত্তু, আমি নবীজির দিকে চোখ তুলে তাকাইলাম। কেন থামতে বললেন? ফাইদা আইনাহু তাযরিফান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম আমি তাকিয়ে দেখি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ মুবারক থেকে অঝরে পানি ঝরছে, কাঁদতেছেন, আর কান্নার কারণে আর শুনতে পারতেছিলেন না, এজন্য বলছে থামো। তাফসীরের মধ্যে লিখছে কেন কাঁদতেছিলেন, এই 40 নম্বর আয়াতের কারণে। 40 নম্বর এই আয়াতের কারণে কি, যখন আল্লাহ বললেন বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি আপনাকে দেখাবো, আপনার সামনে দেখাবো, তখন নবীজির মনে হয়েছে হায় আমার উম্মত যদি গুনাহগার হয়, নাফরমান হয়, আমার উম্মত যদি দিনকে দিন রাতকে রাত নামাজ না পড়ে, সেজদা না করে, গোলামি না করে, আমার এই 23 বছরের মেহনতের কথা যদি মনে না রাখে, আমার রক্ত ঝরা তায়েফের পাথরের আঘাত যদি ভুলে যায় আমার উম্মত, যদি আমার দান দান শহীদ এটা যদি রক্ত ঝরা আমার চেহারা যদি ভুলে যায়, আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে এটা যদি আমার উম্মত ভুলে যায়, হায় আমার উম্মত যদি আমারে ভুলে গুনার নাফরমানি দিয়ে পৃষ্ঠা পুরায়া ফেলে আমল নামা, সেটা যদি আল্লাহ আমার সামনে দেয়, আমি ওইটা দেখা কেমনে সুপারিশ করব, আমি কি বলবো আমার মালিকের কাছে, আমার মনিবের কাছে আমি কি শোনাবো? আল্লাহ যদি বলে বন্ধু আপনার শ্রেষ্ঠ উম্মতের হালাতে আপনার 23 বছরের মেহনতের বদলা এই, কি হবে তখন, কি হবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন, হায় আমার উম্মতের কি হবে। এজন্য বললাম আল্লাহ তাআলা বলেন ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট করে পৌঁছিয়ে দেওয়া, সুস্পষ্ট ভাবে রাত দিন আলো অন্ধকার, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, হক বাতিল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, সব স্পষ্ট ভাবে বলে দেওয়া, এটাই রাসূলের দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য একটা শব্দ, একটা অক্ষর, একটা বিষয়, একটাও অঘোষালো, অন্ধকারাচ্ছন্ন, ঝামেলাপূর্ণ, বিভেদযোগ্য কিছুই রাখেন। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, নবী বলেন ধবধবে সাদা আকাশ, যেখানে বৃষ্টি মেঘ অন্ধকারের আবরণ চিহ্ন নাই, এরকম আলোকিত ধবধবে পরিষ্কার সাদা আকাশ যেমন আমি রাসূল তোমাদেরকে ঠিক এরকম আকাশের মতো এক দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা সাওয়াউন, রাত দিনের মতোই বরাবর, অর্থাৎ তোমাদের চোখে দিন আলোকিত, তোমাদের কাছে রাত অন্ধকারাচ্ছন্ন, কিন্তু দিনের ব্যাপারে ইসলামের বেলায় রাতও পরিষ্কার দিনও পরিষ্কার। অর্থাৎ রাতের যত মাসআলা এটাও পরিষ্কার বলছি, দিনের যত মাসআলা এটাও পরিষ্কার বলছি। রাত 2টা বাজে, রাত 4টা বাজে, রাত 3টা বাজে, আমার উম্মত ফরজ গোসল করবা, আমি সেইটা কেমনে করবা স্পষ্ট বলছি। স্বামী স্ত্রীর একান্ত মিলন, তো স্বামী স্ত্রীর মহব্বত সেটা কিভাবে হবে সেটাও আমি রাসূল উম্মত তোমার জন্য বলে গেছি। আমি কিছুই লুকাই না, কিছুই লুকাই। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবী তার স্ত্রীদেরকে বলছেন 9 জনকে, বিবিরা আমার একান্ত ঘরের কথা, স্বামী স্ত্রীর কথা, সেগুলো আমার উম্মতের কাছে বলে দাও, শুনিয়ে দিও, আমার উম্মত যাতে কোনো অসুবিধা না হয়, কষ্ট না পায়। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেন তো নিজের জুতা নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, এটা বর্ণনা করে জানাইছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন সাহাবীদের কাছে পর্দার আড়াল থেকে হাদিস বর্ণনা করছেন যে নবীজি রোজাদার, এই অবস্থায় নবীজি তার স্ত্রীদেরকে একজনকে চুমা দিয়েছেন, আদর করেছেন, অতঃপর নামাজ পড়িয়েছেন। ওই পাশ থেকে নবীজির বোনফুত, আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুত অর্থাৎ ওরওয়া, তিনি আসমার ছেলে, তো এই ইনি বললেন খালাম্মা সেটা নিশ্চয় আপনি, বুঝেন নাই, মানে উনি তো স্ত্রী আয়েশা,
তো বলতেছে সেটা নিশ্চয়ই আপনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুচকি হাসি দিয়ে বলেন, হ্যাঁ সেটা আমি। মানে আপনি দেখেন, এটা অন্য কেউ বলবে না, বলার কথা না। আমার বোঝানোর উদ্দেশ্য হইল এইটা যে অর্থাৎ রোজা অবস্থায় এই হালাত তো উম্মতের জন্য শুধুমাত্র আমানত হিসাবে, নালে তিনি তো একজন শ্রেষ্ঠতম মহিয়সী নারী, উনি তো স্বামী স্ত্রীর একান্ত কথা বলার কথা না। ওই যে রাসূল বলছে কিছু গোপন করো না, উম্মতের জন্য কিছু আড়াল করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে বলে দিছে। কয়টা ঢিলা ব্যবহার করছে এইটাও পর্যন্ত উম্মতের কাছে বলে দিছে, এটা পর্যন্ত জানায় দিছে। বাথরুমে ঢুকতে কি পড়ছে, বের হতে কি পড়ছে, বাম পায়ের উপর একটু চাপ দিয়ে নবীজি টয়লেট বাথরুমের প্রয়োজনে যখন বসতেন তখন বাম প্রাণের উপরে ভর বেশি দিতেন, এইটা পর্যন্ত বর্ণনা করা হয়েছে। আমার উদ্দেশ্য আপনাকে বুঝানো, কিসের জন্য টেলিভিশন দেখেন, কি শিখার জন্য। নর্তকী দেখেন, কি শিখার জন্য মুসলমান। অ্যাডভার্টাইজ দেখেন, কি ভদ্রতা শিখাবার জন্য। বেঈমানকে দেখেন, কি শিখবার জন্য, শুধু জাহান্নাম শিখবার জন্য, আল্লাহর লানত অর্জন করার জন্য, খোদার গজব অর্জন করার জন্য। খোদার গজব, লানত ছাড়া আর কিছু, লানত ছাড়া আর কিছু। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। রাসূল আর কিছুই করে নাই, সব স্পষ্ট বলে দিয়েছে, বাদ দেয় নাই কিছু, সুস্পষ্ট বর্ণনা করছে, পৌঁছিয়ে দিয়েছে। অতএব আমার বাপ, এবার আমি আমার কথার মিলায়ে ফেলি একসাথে, তাইলে আমার কথা শেষ। আমার এমন কিছু মেহমান আসছে যাদের সবসময়ের দাবি দেওয়া আছে লম্বা বয়ান না করা। তো কাজেই বড় ব্যবসায়ীরা আইছে, এরা বেশিক্ষণ বয়ান শুনে না, এমন দোস্ত আমার আসছে এখানে। বলেন আলহামদুলিল্লাহ। তো কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মূল বক্তব্য আজকে কি? মূল বক্তব্য একটাই কথা। আল্লাহ তাআলা এখানে বললেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করো? আপনি বলেন না, সবাই বলেন, যারা সজাগ তারা বলেন না। আর কার? রাসূলের আনুগত্য। এখন এই দুইটারে আরো কমায় ফেলতে হবে, আরো শর্ট করা হলো। মূল উদ্দেশ্য আল্লাহ বলতে চাচ্ছেন রাসূলের আনুগত্য। তো আল্লাহর আনুগত্য আল্লাহ নিজেই বলছে, মান আতাআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করে। কথা বুঝছেন কিনা? তাইলে বিষয়টা একবার ছোট হয়ে আইলো, অল্প কথা হয়ে গেল। যে মূল বক্তব্য এই আয়াতের, হে ইমানদারগণ, হে মুমিনগণ, হে দুনিয়াবাসী, তোমরা যারা মুসলমান পরিচয় দাও, ইমানদার পরিচয় দাও, তোমাদের মূল কর্তব্য তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আনুগত্য করো বাপ। এটাই মূল কথা। আল্লাহ বলেন এই আনুগত্যের ভিতরে তোমাদের হেদায়েত, এই আনুগত্যের ভিতরেই তোমার জাহান্নাম থেকে বাঁচা, এই নবীর অনুসরণের মধ্যেই তোমার জান্নাতে যাওয়া, এই নবীর অনুসরণের মাধ্যমেই তোমার কবরের আযাব থেকে মাফ পাওয়া, এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার আমলনামা ডান হাতে পাওয়া, এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, এই নবীর আনুগত্যের মধ্যেই তোমার জান্নাতে যাওয়া। এটাই তাহতাদু, এটাই হেদায়েত, এটাই তোমার জন্য কল্যাণ, এটাই তোমার অনুসরণযোগ্য। অতএব আমার বাপ, আমার মূল বক্তব্য এটা। আজকে আপনাদের কাছে আমরা এটাই বলতে চাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আনুগত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে জিন্দেগি সাজান। আজকে যে কয়জন ছেলে বসছো ভাই, তোমরা বলো ভাই, তোমার আপাদ মস্তক নবীর অনুসরণ কোথায়? তুমি কো, কোন দিন থেকে শুরু করবা? তুমি কো। আফসোস, বলো ভাইয়া, একবারও মনে হলো না আমি মুসলমান, আমার রাসূলের চুল কেমন ছিল? একবারও মনে হলো না আমি মুসলমান,
আমার রসুলের পরনের জামা কেমন ছিল? একবারও মনে হইল না আমি মুসলমান, আমার রসুল কি প্যান্ট পরতেন না অন্য কিছু পরতেন, জানা দরকার। এটা কি কারো মনে হয় না? এটা কি উচিত না? তাইলে একবারও কি মনে হইল না আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের রোমে কি ছিল, ভেতরে কি ছিল, ঘরে কেমন ছিল? রঙিন টেলিভিশন দিয়া ঘরটা সাজাইলেন। প্রতিদিন এই ঘরে রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, জিনা, বেবিচার, অবৈধ প্রেম, এটার সবক শিখায় নাটক সিনেমার মধ্যে, সেটাই আপ চলে। এটা মুসলমানের ঘর কিভাবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে? আপনি আখিরাতের মুক্তি পাবেন কিভাবে? বাপ বলেন না। আমি আগেই বলছি, মাওলানা মোহাম্মদ বলছে, আপনারা জানেন আমি একজন হইলেও আমার কোনো অসুবিধা নেই। আমি কারো শ্রোতার পরোয়া করি না, সংখ্যা করি না। কিন্তু আপনারা বলেন, আপনারা যারা যারা বিড়ি সিগারেট খান, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই এটা করতেছেন? তাইলে বলেন, নবীকে কি এতটুকু মূল্যায়ন করলেন না? কেন মূল্যায়ন করলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই দুর্গন্ধ পছন্দ করছিলেন? তাইলে আপনার বিবেক কি এভাবে পৌঁছে গেল? 60 বছরের বুড়া, আপনি এখনো বিড়ি খান, আপনার ভেতর থেকে অসভ্যতা কোন দিন যাবে? বলে, আপনার থেকে আপনার ছেলে কি শিখবে? আপনার থেকে আপনার ফ্যামিলি কি শিখবে? বলে, এজন্য বাপ প্রত্যেকেই খেয়াল করেন, প্রত্যেকেই চেষ্টা করেন নিজের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ বাড়ানো।